আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে এবার রোজার ঈদের ব্লগ। তো আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে দিতে পারি নাই। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। ঈদের আগের দিন আমার শাশুড়ি প্রতিবারই এটা করে, তেলের পিঠা বানায়। তো এজন্য আজকে আবার আমরা সবাই মিলে তেলের পিঠা খাবো দেখে তেলের পিঠা বানাচ্ছে আমার শাশুড়ি। আর এদিকে আমি আলু আর করলা ভাজি করব। তো সেজন্য আমি আলু আর করলাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমার শাশুড়ি আবার তেলের পিঠা বানিয়ে ফুলের পিঠা ভাজতেছে। এই পিঠাগুলো আমার আম্মু দিয়েছিল, তো এগুলা ভেজে গুড় দিব। যার কারণে আমার শাশুড়ি এগুলা ভেজে প্রথমে একটা বড় ডিশের মধ্যে নিয়ে নিয়েছে। আমাদের উত্তরবঙ্গে এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা। ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত এই পিঠাগুলো আমরা খাই। খুবই ভালো লাগে। সারা মাস ধরে আমরা এই পিঠাগুলো বানাই, তারপর আত্মীয় স্বজনকে দিই, নিজেরাও খাই। তো এবার আমার শাশুড়ি এগুলো বানায় না, কখনোই বানায় না। আমি দেখা যায় একা একা ঝামেলা হয় দেখে আমার আম্মু আমাকে সবসময় এই পিঠাগুলো দেয়। তো এদিকে পিঠাটা রেডি করে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকেই আমাদের লাস্ট ইফতারি এই বছরের জন্য। তো ভাবলাম ইফতারিটা আমরা একটু বেশি করে করব, এজন্য ভাতের চাউল একটু কম করে ধুয়ে দিয়েছি। আর এদিকে বেলের শরবত করব। এটা গাছ পাকা বেল, আমার চাচা শ্বশুরের গাছের বেল। তো বেলটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তারপর ইফতারের টাইম হয়ে গেছে, আর হঠাৎ করে ইফতারের টাইমে কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে বসে এবছরের শেষ ইফতারি করলাম। তো ইফতারি শেষ করে আমরা সবাই মিলে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম সুন্দর চাঁদ উঠছে। আর অনেক বছর পর এবারে চাঁদটা একটু স্পষ্ট দেখতে পেয়েছি আমি। আগের বছর আমি খুব একটা ভালো চাঁদ দেখতে পাই নাই, তবে এবছরের চাঁদটা আমি খুব ভালো দেখতে পাই। তো চাঁদ দেখে তোয়ার ফুপ্পির সঙ্গে মেহেদি নিতে বসে পড়লো। আর এদিকে তোয়ার ফুপ্পি তোয়াকে মেহেদি দিয়ে দিল। আর এটা পরের দিনের ভিডিও। আমি সকালবেলা উঠে সবার কাপড় চোপড় রেডি করে রাখছি। এই ড্রেসটা আমি পরবো আজকে, পরে পরবো। আর এদিকে আমার শ্বশুরের পাঞ্জাবি পায়জামা, তারপরে তাসিনের পাঞ্জাবি পায়জামা, ওর জন্য স্যান্ডেল, এগুলো আমি সব কিছু রেডি করে রাখতেছি। দেখা যাবে যে ওরা গোসল করে রেডি করে দিব, ওরা নামাজে চলে যাবে। ঈদের দিন সকালবেলা আমি এই কাজটা করে সব কিছু আমি বিছানার পর রেখে দিই, তাহলে দেখা যায় যে তাড়াহুড়ার সময় কোনো জিনিস মিসিং না হয়ে যায়, তারপর খুঁজতেও দেরি হয়ে যায়। তো এদিকে আমি এগুলো রেডি করে আবার শাশুড়িকে একটু কাজে হেল্প করতেছি। আমার শাশুড়ি একটু অসুস্থ আগের থেকেই ছিল। তারপরে ওনাকে শুধু বলছে আপনি এখানে বসে শুধু মাংসটা মাখিয়ে দেন, আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর এখানে 2 রকমের মিষ্টি রান্না করা হয়েছে, সেমাই রান্না করা হয়েছে। একটা মোটা সেমাই, একটা পাতলা সেমাই। এটা আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, আমার ননদের ছেলে। একদম পিচ্চি, ওর হয়তো 1 মাসও হয় নাই, জাস্ট মনে হয় 15-16 দিন হয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। আর আমার শাশুড়ি এখন মাংসটা বসিয়ে দিয়েছে চুলাতে। আর তাসিনকেও রেডি করে দিয়েছি। আর তাসিন তাসিনের চাচাতো ভাইয়ের সঙ্গে কোলাকুলি করতেছে। তো আমি একটু ওদের কয়েকটা ছবি তুললাম, তারপরে ভিডিও করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ওদেরকে। তো আমারও এদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বড় ভাই আমাকে ঈদের দিন সকালবেলা গোসল করিয়ে দিত, তারপরে নতুন জামা কাপড় পরিয়ে দিত। আর ঈদের সবসময় ড্রেসগুলো আমার বড় ভাইয়ের পছন্দ মতনই হতো। তো যাই হোক, খুব ভালো লাগতেছে। ওদিকে বাবা মা বারবার ফোন দিচ্ছে ঈদে নামাজ শেষ করে যেন আমি তাদের বাড়িতে যাই, বড় ভাইও ফোন দিচ্ছিল। তো যাই হোক, এদিকে তাসিন যে ঈদের সালামি পেয়েছে সেটা তাসিন হারিয়ে ফেলবে দেখে ওর বাবার মানিব্যাগে রেখে দিচ্ছে। আর এদিকে শ্বশুর মোটরসাইকেলে উঠতে পারতেছে না, মোটরসাইকেলটা যেহেতু একটু উঁচু। তো আমি বললাম যে আব্বা আমি আপনাকে ধরি, আপনি ওঠেন। তো ওদেরকে বের করে দিয়ে আমি বাড়ির যত কাজকর্ম ছিল সেগুলো সব কিছু ঠিকঠাক করে এখন আমি তোয়াকে রেডি করে দিয়েছি। তোয়াকে রেডি করে ছাদের পরে নিয়ে এসে কয়েকটা আমি ছবি তুললাম। আর ওর এই ড্রেসটা এবার ঈদের জন্য কেনা হয়েছে, কেমন হয়েছে সবাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এবার ঈদের দিনের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে গরম ছিল না, বেশ ভালো ছিল। তবে ঈদের 2 দিন পরের থেকে আবার গরম শুরু হয়েছে। তো যাই হোক, ঈদের দিন সবাই খুব ভালোভাবে জামা কাপড় পরতে পারছে, ঘুরতে পারছে, খুব ভালো একটা ওয়েদার ছিল আমাদের ওদিকে। তো সমস্ত কিছু রেডি করে তারপরে সবাইকে খাইয়ে দাইয়ে আমি আবার হচ্ছে একটু আমার ননদের কাছে চলে আসছি মেহেদি দেওয়ার জন্য। আর এদিকেও মেহেদি দিচ্ছে আর ওর বাবুটা ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে আবার একটু রেডি হয়ে বাসার থেকে বের হয়ে গেলাম একটু বাহিরে যাওয়ার জন্য, মানে হচ্ছে আমার মায়ের বাড়িতে যাওয়ার জন্য। কারণ সবাই বারবার ফোন দিচ্ছিল, বড় ভাই, তারপরে হচ্ছে আব্বু আম্মু আর ছোট ভাই, যেহেতু এবার ঢাকাতে ঈদ করছে। তো যাই হোক, সবার সাথে দেখা করার জন্য আমি এখন আমার বাড়িতে যাচ্ছি। তো এই তো চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে হচ্ছে আমার বড় ভাই ওদেরকে ঈদ সালামি দিচ্ছে এভাবে। তো যাই হোক, বিষয়টা অনেক ফানি ছিল। তো আমিও আবার একটু মজা করলাম ওদের সাথে যে আমাকে দাও। তো বললো যে না, তোমার দিন শেষ, এখন তোমার বাচ্চাদের দিন। তো যাই হোক, তোয়াকে দেখেন কিভাবে ওর মামা ঈদ সালামিটা দিচ্ছে। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে যাচ্ছি আমার খালা শাশুড়ির বাড়িতে। মানে আমার খালা শাশুড়ির বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, তবে 2-3টা রাস্তা আছে। তো ভাবলাম এই রাস্তা দিয়ে অনেক দিন যাওয়া হয় না, মানে মাটির রাস্তা দিয়ে। তো ভাবলাম এই দিক দিয়ে আজকে যাব। তো দুই পাশে মাঠ, তারপরে হচ্ছে পুকুর, আর মাঝখান দিয়ে রাস্তাটা বেশ ভালো লাগতেছিল। তো তো আর বাবাকে বললাম আজকে আমরা এদিক দিয়ে যাব। অনেক দিন আগে আমরা এদিক দিয়ে যাওয়া আসা করছি, কিন্তু এখন রাস্তা পাকা হয়ে গেছে 2 সাইড দিয়ে। তো এই তো আমার খালা শাশুড়ির বাড়িতে চলে তো আমার কিন্তু একটাই খালা শাশুড়ি। তো অনেক দিন পর আসলে ওদের বাড়িতে আসলাম, মানে প্রায় 2 বছর পরে। আর আসলে আমরা প্রতি ঈদে চেষ্টা করি সবার বাড়িতে যাওয়ার, কারণ অন্য সময় হয় না। অনেক সময় দেখা যায় যে নিজের কাজে আসি, তারপরে আবার কাজ ছেড়ে চলে যাই, শুধুমাত্র ঈদের মধ্যে আমরা একটু ঘোরাফেরা করার টাইম পাই। তো যাই হোক, বললাম না আমাদের উত্তরবঙ্গে এই পিঠাটা জনপ্রিয়। তো খালা শাশুড়িও আমাকে খেতে দিয়েছে, তো আমরা সবাই মিলে খাচ্ছি। তো এদিকে খালা শাশুড়ি বিশাল বড় হচ্ছে মুরগির ফার্ম আছে, আর তো দেখে খুবই খুশি, ডিম উঠাচ্ছে। তো যাই হোক, ওদের বাড়ি থেকে ঘোরাফেরা করে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার খালার বাড়িতে। খালার বাড়িতে হচ্ছে খালাতো বোনরা আসছে। তো আমাকে বারবার ফোন দিচ্ছিল কখন আসবে। তো আমার বড় ভাইও গিয়েছিল। তো গিয়ে আর বড় ভাইয়ের সঙ্গে দেখা হয় না, ওরা আগেই চলে আসছে। তো এই তো আমার খালার বাড়িতে চলে আসছি। তো এখানে এসে আমি এরকমভাবে ব্লগ করি নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার হাজির হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।